কেন নয়, দুটো নয়? ইস্টবেঙ্গলের বিদেশি সিলেকশন কম্বো। তো ইস্টবেঙ্গলের এখনও পর্যন্ত 4টি বিদেশি সিলেকশন হয়েছে, পঞ্চমটা বোধহয় হয়ে যাবে। হাবাস সেরকমই বলল গতকাল ম্যাচ শেষে। ষষ্ঠটা খুব সম্ভবত, যেটা সংবাদ মাধ্যম বলছে, একজন নাম্বার 9 বিদেশি হবে। তো ইস্টবেঙ্গলে যেসব বিদেশি নাম শুনছি, কেন শুনছি, সেসব নিয়ে আলোচনা করা যাবে। প্রত্যেকটা সিদ্ধান্তের পেছনে কিন্তু কিছু ব্যাখ্যা রয়েছে, কিছু সেন্সিবল লজিক রয়েছে। তো সেই জন্য আমি পঞ্চম বিদেশি নিয়ে এই মুহূর্তে আলোচনা করতে চাই না, কেননা যেই নামটা এই মুহূর্তে মানে সজোরে বাজারে ভাসছে, সেই নামের পেছনেও কিছু যুক্তি আছে, কিছু পজিটিভ যুক্তি আছে, কিন্তু এই মুহূর্তে আলোচনা করাটা বৃথা। কিন্তু যে বিষয়টা নিয়ে মনে হয় এই মুহূর্তে আর কোনো সন্দেহ নেই, সেটা হচ্ছে যে দুটো বিদেশি 9 নেওয়া হবে। হাবাস সেটাই আকারে ইঙ্গিতে বলেছে বোধহয় মিডিয়াকে, সরাসরি তো বলেনি, কিন্তু মিডিয়া মারফত আমরা সেটাই জানতে পারছি। তো কেন দুটো নয়, অনেকে অনেক মতামত দিচ্ছে। দেখুন, এই বিষয়ে আজকে সকালে এক সতীর্থমান ফ্যানের সাথে ব্যক্তিগতভাবে আলোচনা হচ্ছিল। আমি বলবো কেন নয়, দুটো নয়? আপনি এই যে এত আলোচনা, এত ড্যানি র্যামিরেজ বেটার না মিগুয়েল বেটার, এত আলোচনা, এত সাইড ব্যাকে এ আসবে সে আসবে, এত এত আয়োজন, এত কে ইনভেস্টার, এত আয়োজন, যদি এফিয়ং প্রথম ম্যাচে চোট খেয়ে যায়, যদি 4-5টা ম্যাচ বসে যায়, সেখানেই আপনার সিজন শেষ, সেখানেই আপনার গল্প শেষ। ঠিক আছে, আপনি বলতে পারেন না ডেভিড খেলে দেবে, জেসিন খেলে দেবে, এগুলো ছিঁড়ে আঁটি বাঁধবে। ডেভিড জেসিন ছিঁড়ে আঁটি বাঁধবে। আপনারা ডেভিডের ফ্যান হতে পারেন, জেসিনের ফ্যান হতে পারেন, কিন্তু আপনাদের এই স্বপ্ন, এটা ছিঁড়ে আঁটি বাঁধুন। ঠিক আছে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল স্কোয়াডে কোনো নাম্বার 9 নেই। আপনি কাউকে 9 নম্বর জার্সি পরিয়ে দিতেই পারেন, জেসিন ডেভিড 9 কেন, 99 লাগিয়ে দিতেই পারেন, কিন্তু নাম্বার 9 হিসেবে ওরা ছিঁড়ে আঁটি বাঁধবে। ঠিক আছে, তো আর ডিটেলে যেতে চাই না, ভীষণই অশিক্ষিত তারা নাম্বার 9 হিসেবে। সে আপনার স্বপ্নে যেই সওদাগর হোক না কেন। তো এই মুহূর্তে কোনো নাম্বার 9 নেই ইস্টবেঙ্গলে, মানে সই করা হয়েছে একজনকে, এফিয়ংকে, কিন্তু এই মুহূর্তে কলকাতায় কোনো নাম্বার 9 প্লেয়ার নেই ইস্টবেঙ্গলের। তো সেই জন্য এবং অতীতে আমরা দেখেছি ইস্টবেঙ্গল প্রত্যেক বছর মুখ থুবড়ে পড়েছে, নিতু বড় বড় কথা বলেছে, একটাই কারণে, যে নাম্বার 9 কখনো নেওয়া হয়নি ঠিকঠাক করে, আর নেওয়া হলেও একটা নেওয়া হয়েছে। আপনাকে যদি সাফল্য পেতে হয় ফুটবলে, তো আপনার স্কোয়াডে অন্তত দুটো নাম্বার 9 লাগে। ঠিক আছে, এবার আপনি দেশপ্রেম অনেক কিছু বলতেই পারেন, তো দেশপ্রেম করতে গেলে আপনাকে নাম্বার 9 তৈরি করতে হবে। নাম্বার 9 নেই, এখন আপনি নিয়ম করে নাম্বার 9 করতেই পারেন। দেখছেন তো ডেভিড জেসিন কী ধরনের রদ্দি নাম্বার 9। তো নাম্বার 9 যদি আপনার তৈরি করতে হয়, দেশীয় নাম্বার 9, আপনি সময় নিন, আপনি যোগ্য, অল্প বয়সী, এ দুটো দামড়াতে দিয়ে আর হবে না। পিছনে ক্যাক ক্যাক করে 9টা লাথি মারলো এদের দিয়ে নাম্বার 9-এর খেলা বেরোবে না। তো আপনাকে তাহলে যেটা করতে হবে, ঠিকঠাক অল্প বয়সী নাম্বার 9কে নিয়ে আপনাকে 2-3 বছর গ্রুম করতে হবে, আইএসএল স্কোয়াডের সাথে রেখে গ্রুম করতে হবে। ওই ফোকটিয়াতে ভারতীয়দের অনেক কিছু আছে না, ফোকটিয়াতে ওয়ার্ল্ড কাপ খেলবে, অনেক কিছু ফোকটিয়াতে, 26 নম্বর র্যাঙ্ক এএফসিতে, সে নাকি ওয়ার্ল্ড কাপ খেলবে। চিটিংবাজি করে, জালিয়াতি করে কিছু হয় না জীবনে। ঠিক আছে, একটু কিছু হতে পারে, বিশাল কিছু হবে না। সেই জন্য হাবাস ওরকম নিতুর মতন ল্যাবা গোবা নয়, সুভাষ ভৌমিক টাইপ। সুভাষ ভৌমিক এসব বিষয়ে ঠিকঠাক প্ল্যানিং করতো, ব্যাকআপ প্ল্যান, রিস্ক ম্যানেজমেন্ট একটা প্ল্যান করতো। মাঝে অনেক ল্যাবা গোবা কোচ এসছে, অনেক হাবিজাবি কাজ করে গেছে তারা। হাবাস ওরকম মাকড়া মারা ব্যক্তি নয়। তো দুটো 9 আপনার লাগবেই আপনার স্কোয়াডে। আপনি ভারতীয়দের 9 জার্সি দিন, কিচ্ছু এসে না, তারা একটাও 9 নয়। অন্তত এই মুহূর্তে আমাদের স্কোয়াডে সই করা যেসব ভারতীয়রা আছে সিনিয়র টিমে, তারা একটাও কেউ 9 নয়। তো সেই জন্য দুটো 9 আপনার লাগবেই। এবার আছে আপনার হাতে 6টা কোট, আপনি বলতেই পারেন দাদা লেফট ব্যাকটা ফরেনার হলে ভালো হতো। আমি বললাম হ্যাঁ, অবশ্যই ভালো হতো। রাইট ব্যাকটা হলেও ভালো হতো। একসময় দূষিত এসেছিলো থাইল্যান্ড থেকে, মোহনবাগান যে এবার আই লিগ জিতলো,
বা ন্যাশনাল লিগ ভুলে গেছি। তো দেখুন 11খানা বিদেশি হলে তো সবচেয়ে ভালো হয়, কিন্তু আপনার হাতে আছে 6টা। এবার সেই কম্বিনেশনটা, তো কম্বিনেশন নিয়ে আরও ডিটেল আলোচনা করবো, কিন্তু আপাতত বলে রাখলাম 2টো নাম্বার 9 আপনার লাগবে, কারণ আপনার স্কোয়াডে কোনো ভারতীয় নাম্বার 9 নেই। আমি জানি অনেক ইউটিউবার, অনেকের ব্যক্তিগত ফ্যান আছে, আপনার ডেভিডের ফ্যান, আপনার জেসিনের ফ্যান, আপনার এর ফ্যান, ওর ফ্যান, অনেক ভারতীয় ফ্যান, কিন্তু কিচ্ছু এসে যায় না। আইএসএল মানে সবগুলো আঁটি বেঁধে বসে থাকবে। চলো, ভালো থাকবেন।